বন্ধুরা, ফেসবুকের একটা প্রবলেম চলছে, সেটা হচ্ছে কি যেটা আমাদের পে আউটের সমস্যা, মানে বিজনেস টাইপটা। তো সেখানে কিন্তু আমরা অনেকে আর কি ভুল করছি। সেখানে আমরা দিয়ে দিচ্ছি পাবলিক কর্পোরেশন, তারপর দিয়ে দিচ্ছি নন প্রফিট বা আরো আদার্স যেগুলো ক্যাটাগরি আছে, মানে বিজনেস টাইপের, সেগুলো কিন্তু আমরা উলট পালট দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু আমাদের দিতে হয় আর কি বিজনেস টাইপ। তো আপনারা এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা আগে ছিল মানে পাবলিক কর্পোরেশন, আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মানে 1 সপ্তাহ লেগেছে আমার এটা ঠিক করতে কমসে কম। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে একই প্রোফাইলে সেই প্রবলেমটা সলভ করে এটা হয়েছে। তো আপনারা কি হবে, আপনার ফেসবুক প্রোফাইলে হোক, যদি আপনার পেজে আসে এই প্রবলেমটা মানে হয়ে যায়, আপনি যদি ভুল করে আর কি দিয়ে দেন, তাহলে আপনারা কি হবে সলভ করবেন। তো এটা কিন্তু আর কি একদিনে কিন্তু আর কি কখনো ঠিক হয় না, মানে যে একবারে সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে ক্লিক করে হয়ে গেল, এরকমটা কখনো না। সেখানে আমাদের রেপোর্ট মারতে হয়, তারপর আমাদের ফেসবুকের সাথে আর কি যুক্ত হয়, তারপর আমরা ফেসবুককে আর কি মেটাডাটার সাথে কথা বলে সেই প্রবলেমটা সলভ করি। তো সেখানে কি কি প্রসেস লাগে বা কি কি করতে হয় আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব, আর আপনারা কিন্তু খুব সহজে এই কাজটা আর কি করতে পারবেন, মানে ইন্ডিভিজুয়াল বিজনেস টাইপের জায়গায় ইন্ডিভিজুয়াল করতে পারবেন। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। সর্বপ্রথম চলে যাব আমাদের ফেসবুকে আমি চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে। এটা কিন্তু অন্য একটা প্রোফাইল, এই প্রোফাইলেও কিন্তু এই প্রবলেমটা এসেছে, তার জন্য আমাকে ঠিক করতে দিয়েছে। তো আমরা যদি যাই, এই যে দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশানে যদি যাই, এখানে যাওয়ার পর আমরা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবো, এখান থেকে ব্যাঙ্ক সেটআপে পে আউটে গিয়ে, এই যে পে আউটে যাচ্ছি আমি, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর এটা কিন্তু অন্য একটা প্রবলেম হয়েছে, মানে ওটা ছিল প্রায় পাবলিক কর্পোরেশন, আর এটা ছিল মানে এটা আছে আর কি বিজনেস টাইপটা নন প্রফিট। তো একই প্রবলেম ধরতে গেলে তো এই প্রবলেমগুলো একইভাবে সিস্টেমে আর কি ঠিক করতে হয়। তো আমি এখান থেকে ব্যাক করার পর সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে, সিম্পলি আমরা প্রোফাইলে গিয়ে আমরা এই যে দেখতে পারবো 3 ডট, এখান থেকে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে স্ক্রল করব, আর দেখতে পারবো এখানে কপি লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমাদের প্রোফাইলের যদি পেজ হয় তাহলে পেজের মানে লিঙ্কটা কপি করে নিতে হবে। তো আমি কপি করে নিলাম। এখন বন্ধুরা আমি চলে যাচ্ছি আমাদের যেটা নোটপ্যাড, আমি একটা লেখা আগে থেকে লিখে রেখেছি, তো সেই লেখাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সেই লেখাটা ভালোভাবে একটু দেখে নিন। আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের নোটপ্যাডে, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ নোটিস, এই অপশানে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সঠিকভাবে লিখে দিয়েছি আর কি লেখাটা। তো এই যে দেখতে পাচ্ছেন নাম ইচ, মানে এই ফেসবুক মাই নেম ইচ, এখানে কিন্তু দীপিকা ঘোষ লেখা আছে। এই জায়গাতে কিন্তু আপনার ফেসবুকে আপনার নিজের নামটা আর কি লিখবেন, যেটা ফেসবুকের আইডি নাম অথবা আপনার নাম, সেই আর কি নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই যে লেখা আছে অ্যান্ড মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক, তো এখানে যদি আপনার পেজ হয় তাহলে প্রোফাইলের জায়গায় পেজ লিখবেন, আর এখানে লিঙ্ক দেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তো এখানে যদি আপনার পেজ হয় তাহলে পেজ দিবেন, আর প্রোফাইল হলে প্রোফাইল। তো আমি এখানে প্রোফাইল, তো এখানে আমার কিন্তু সেই ফেসবুকের আর কি লিঙ্কটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন আপনারা এখানে কিছু করবেন না, এখানে দেখতে পারবেন যে বিজনেস টাইপ নন প্রফিট এই অপশানটাতে আছে। এখানে যদি আপনার বিজনেস টাইপটা থাকে পাবলিক কর্পোরেশন, তারপর আদার্স যদি যেগুলো প্রাইভেট আরও অনেক ক্যাটাগরি ছিল, সেগুলো যদি ভুল করে থাকে তাহলে সেই লেখাটা আপনারা এই জায়গাতে লিখে দিবেন। তারপরে এগুলো একটাও চেঞ্জ করবেন না, পুরোটা থাকবে। লাস্টের দিকে আপনার এই যে ব্রেকেট দেওয়া আছে, এই নামটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, যেটা আপনার ফেসবুকের নাম সেটা আপনারা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এই লেখাটা আপনারা সঠিকভাবে লিখবেন অন্য একটা জায়গাতে, অথবা সেখানেও লিখতে পারেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম সেই লেখাটা। এখন আমরা সিম্পলি চলে যাব একইভাবে আর কি ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে এখান থেকে আমাদের 3 মেনু অপশান আছে, এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো একটা অপশান, সেটা হচ্ছে কি যে সাপোর্ট, এই সাপোর্ট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশান আছে যে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের আরও 2টা কাজ মানে আর কি করতে পড়া হয়ে গেছে, আমরা বলতে ভুলে গেছি। যাই হোক, আপনারা কি করবেন, সর্বপ্রথমে এটা করে নিন। এখানে ইনক্লুড দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করে দিবেন। তারপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার যদি পেজ হয় তাহলে পেজে ক্লিক করবেন, আর প্রোফাইল হলে প্রোফাইলে। সিম্পলি আমি প্রোফাইলে ক্লিক করছি।
ক্লিক করার পর যেই কথাটা বললাম সেই কথাটা হচ্ছে কি যে আপনার ফেসবুক প্রোফাইলটার স্ক্রিনশট আর কি ছবি তুলে নেবেন। তো সেই স্ক্রিনশট ছবিগুলো আপনারা দেখতে পাবেন আপলোড ফ্রম ফোন এই অপশানে ক্লিক করে এখান থেকে গ্যালারি চলে আসবে, আর সেই গ্যালারি থেকে কিন্তু আপনার সেই ফটোগুলো আর কি এইখানে দিয়ে দেবেন। একটা নেবেন আপনার প্রোফাইলের, তারপর একটা নেবেন আপনার যেটা ব্যাঙ্ক সেট আপের সিস্টেমে আছে ওইটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এই দুটাই নিয়ে নিচ্ছি এক এক করে, যেগুলো আমাদের প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো নিলাম, নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই যে এই জায়গাটা আছে ডিসক্রাইব দ্য ইস্যুস এই অপশানে ক্লিক করব। এখানে আমি ক্লিক করে এখান থেকে আমরা সেই লেখাটা লিখে দেবো, অথবা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পুরো লেখাটা এখানে কিন্তু চলে আসলো। এখানে কিন্তু পুরো আর কি আমাদের যেটা ফেসবুক লিঙ্ক টিং সব কিন্তু পুরো আর কি সুন্দরভাবে আছে। এখন আমাদের কি করতে হবে, এই যে দেখতে পারবো একটা অপশান ত্রিভুজের মতো চিহ্ন, এই ত্রিভুজের চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু তাদের কাছে একটা আর কি একটা মেসেজ চলে যাবে। একটা মেসেজ চলে গেল, এই যে দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু আমাদের রিপোর্টটা চলে গেল। এখন বন্ধুরা কিছুক্ষণ পর মানে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর যদি আপনার যদি না আসে, আমি বলে দিচ্ছি, আমি আবার এই ফেসবুকে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা একইভাবে এই থ্রি মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সাপোর্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আরেকটা অপশান পাবো সাপোর্ট ইনবক্স। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু আপনার একটা আর কি ফেসবুক তরফ থেকে একটা মানে আর কি মেসেজ আসবে। তো এইটা মানে যদি না আসে মেসেজটা, তাহলে আপনারা 2 দিন পর 1 দিন পর এইভাবে কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে রিপোর্ট মারতেই থাকবেন। মারতে মারতে একদিন এখানে একটা মেসেজ চলে আসবে। তো আমি অন্য একটা আইডি থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই মেসেজটা কী ধরনের আসবে আর কি কি প্রসেস। তো বন্ধুগণ আমি কিন্তু অন্য একটা আইডিতে চলে এসেছি, আর আসার পর আমরা একখানে যাব। এটার কিন্তু একটু সিস্টেমটা আলাদা, থ্রি মেনুটা অন্য দিকে। তো আমরা এখান থেকে সাপোর্ট এই অপশানে ক্লিক করব, অথবা নিচে আমরা কিন্তু আবারও দেখতে পারবো যে সাপোর্ট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পারবো যে একটু আগে আমি বললাম সাপোর্ট ইনবক্স, এই ফেসবুক আইডিটার কিন্তু প্রবলেমটা আমি 1 সপ্তাহ লেগেছে ঠিক করেছি। তো আমরা এই অপশানে ক্লিক করব সাপোর্ট ইনবক্সে। ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনার সেই ফেসবুক আইডিটাতে অথবা পেজটাতে কিন্তু আর কি এরকমভাবে একটা মেসেজ আসবে। তো সেই মেসেজটা আপনাকে লক্ষ্য করতে হবে যে কত তারিখে এসেছে। যদি সেটা অনেক দিন হয়ে যায় তাহলে কিন্তু আর কি সলভ করতে পারবেন না। তো যদি বছর হয়ে যায় তাহলে কিন্তু সলভ করতে পারবেন না, হয়তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কিন্তু থাকে আর কি সেই মেসেজটা। তো এই যে দেখতে পারবেন ইউ হ্যাড ইস্যুস রিলেটিং টু পে আউট এই অপশানে এইভাবে ক্লিক করবেন। এই মেসেজে ক্লিক করার পর যে সমস্যাটা আপনাকে সমাধান করতে হবে সেটা হচ্ছে কি যে এই যে সি অপশান থেকেও দেখতে পারবেন, অথবা এখানে প্রিভিউ থেকেও দেখতে পারবেন। সিম্পলি আমি নিচে যাচ্ছি, ফেসবুক তরফ থেকে কিন্তু মেসেজটা এই ধরনের আসবে যে আপনার হাই লিখে আপনার ফেসবুকের আইডির নাম বলবে, তারপর এখানে বলবে থ্যাঙ্কস ফর কানেক্টিং ইউএস। যাই হোক এরকমভাবে মেসেজটা আসবে, আর এখানে কিন্তু আপনার ফেসবুকের লিঙ্কটিং এগুলো দেখাবে আর কি। তো যাই হোক আপনারা নিচে আসবেন, নিচে আসার পর সিস্টেমটা এই যে এরকম দেখতে পারবেন, এই যে এরকম এইটা পুরোটা। এখন বন্ধুরা এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আমি বলে দিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে। একটা ফর্ম আছে যেটা WB8 ফর্ম, বিন ফর্ম। তো সেটা কিন্তু আমাদের আর কি ফিল আপ করতে হবে। তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব সরাসরি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব যে এই যে এখানে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন যে WB বিন ফর্ম ডাউনলোড এই অপশান মানে এই লেখাটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এভাবে আসবে, আপনারা এই অপশানটা এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। আমি চলে যাচ্ছি, অলরেডি কিন্তু আমি এগুলো কিন্তু করে রেখেছি। তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই সমস্যা আমার কাছে কিন্তু প্রতিনিয়ত আসে। এই যে দেখতে পাচ্ছেন গেট ফর্ম এই অপশানে ক্লিক করবেন। এই প্রবলেমটা অনেকজনে আর কি ভুল করে দেয় আর কি, আর বেশিরভাগই আর কি লোক আর কি এই প্রবলেমটা ভুল করে দিচ্ছে। তো এই প্রবলেমটা খুব সহজেই এইভাবে সমাধান করতে পারবেন। এখন আপনারা নো থ্যাঙ্কসে ক্লিক করতে পারেন, তারপর আপনাদের সামনে এইভাবে আসবে। তো আমি বলে দিচ্ছি, এই যে
এটা কিন্তু একটা ডাব্লুবি আর কি 8 বিন ফর্মটা, যেটা আমরা ট্যাক্স সাবমিট করি ওই ফর্মটাই, একই ফর্ম। তো আপনারা দেখতে পারবেন, আমি জুম করে দিচ্ছি এখানে 1 নাম্বার যেটা পয়েন্ট আছে এই যে এই জায়গাটাতে কিন্তু আপনার নামটা লিখবেন। আমি কিন্তু এখানে লিখছি না, আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি। যেমন আমার নাম যদি আমার ধীরেন হয়, মানে ফেসবুকের আইডির নাম, তাহলে আমরা এখানে সঠিকভাবে এইভাবে লিখবো, মানে আর কি টাইটেলটা আর নামটা। তারপর আমরা দেখতে পারবো 3 নাম্বার অপশানে কী করতে হবে আমাদের, এখানে আমাদের মানে যেটা আমাদের গ্রামের নাম আছে, ঠিকানা, মানে আমাদের অ্যাড্রেস, আমাদের আধার কার্ডে যেটা আছে সঠিকভাবে রাঙ্গামাটি পোস্ট অফিস, মানে আর কি গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, তারপরে থানা, তারপর হচ্ছে জেলা, তারপর হচ্ছে আমাদের পিনকোড, এইভাবে মানে লাইন করে এখানে পুরোটাভাবে দিয়ে দিতে হবে। এই মানে আমি সিম্পলি এইভাবে দেখিয়ে দিচ্ছি, মানে এইভাবেই কমা চিহ্ন দিয়ে তারপর এইভাবে লিখে দিবেন গ্রামের নাম, তারপর এগুলো সব। তারপর চার নাম নিচে কিছু লিখতে হবে না। তারপর আপনারা এই সাইডে আসবেন, এই সাইডে আসার পর দেখতে পাবেন 2 নাম্বার অপশান, এই যে এখানে আপনারা কোন দেশে থাকেন, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিয়ে দেবেন সিম্পলি হবে, আর যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ দিয়ে দেবেন। তারপর আবারও কান্ট্রি দেখতে পারবেন তার নিচে, এই কান্ট্রি তো আপনারা ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়াতেও দিয়ে দেবেন। এখন বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে একটু নিচে স্ক্রল করে আসবেন, নিচে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাবেন 6 নাম্বার, যেটা আমাদের 6 নাম্বার আছে 6 নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। তো সিম্পলি আমরা এখানে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, দেওয়া হয়ে গেলে আপনারা নিচে আসবেন, একটু নিচে আসার পর আপনারা এখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে কি যে 8 নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন 8 নাম্বার ডেট অফ বার্থ। তো এখানে কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনারা নিচে একটা অপশান পেয়ে যাবেন যে সিলেক্ট ডেট। এখান থেকে আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। প্রথমত আপনাকে মাস দিতে হবে, মানে আপনারা কোন মাসে জন্ম, তারপর আপনার তারিখটা, তারপর আপনার জন্ম সালটা, এইভাবে যদি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে দিয়ে দিতে পারবেন। তারপর ডান অপশানে ক্লিক করবেন, আপনার ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, যদি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া থেকে, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন 10 নাম্বার যেটা আমাদের এই অপশানটা আছে, এই জায়গাতে এসে আপনারা এখানে দিবেন কি, প্রথমত আগে 12 লিখে দেবেন, তারপর ব্রেকেট দিয়ে আবার 2 লিখে ব্রেকেট মার দেবেন। তারপর আপনারা এখানে আর একটা অপশান পাবেন যে পার্সেন্টেজের একটা অপশান আছে ক্লিমে, এখানে কিন্তু আপনাকে 0 দিতে হবে। সিম্পলি আমরা এখানে 0 দিয়ে দিব। 0 দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা কি করব, এখান থেকে আমি এদিকে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডেটের মানে অপশান আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা কোন তারিখে আর কি অ্যাপ্লাই করছেন সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। একইভাবে আপনারা এখানে ক্লিক করলে এখানে আপনার আর কি মানে ডেটের যেটা সিস্টেম সেটা কিন্তু একইভাবে চলে আসবে, আর আপনারা এখান থেকে ডেটটা দিয়ে দিবেন এইভাবে, মানে কত তারিখে আর কি দিচ্ছেন আর কি এটা। তারপর আপনার একটা কাজ আছে, সেটা হচ্ছে কি যে এই যে দেখতে পাচ্ছেন সব থেকে নিচে এখানে একটা বক্স আছে, আর এখানে কিন্তু আপনাকে একটা সিগনেচার দিতে হবে। বক্সটাতে ক্লিক করবেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন সিগনেচার, এখানে কিন্তু আপনারা কি করতে পারেন, এখানে যদি আপনারা ক্লিক করেন সিগনেচারের জায়গাতে, তাহলে কিন্তু এখানে অলরেডি কিন্তু আমি লিখে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন। মানে আমরা কিন্তু চাইলে ছবি তুলে সেটাকে সেট করতে পারবো, মানে কেটে আর কি। তো এখন আমরা যদি এখানে নাম লিখতে চাই, এখানে কিন্তু আমাদের নামটা দিতেই হবে। তো আমরা কি করব, চেঞ্জ সিগনেচার, অথবা এখানে অ্যাড লেখা থাকবে অ্যাড সিগনেচার, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আর কি এরকম আসবে যে ক্রিয়েট নিউ। তো এখানে কিন্তু আমরা ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাবো ড্রয়িং সিগনেচার। আমরা চাইলে এখান থেকে ড্রয়িং সিগনেচার অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের নামটা খুব সহজে আর কি বড় হাতের প্রথমের অক্ষরটা, মানে প্রথমের কিবোর্ডটা, তারপর আমাদের যে টাইটেল আছে সেটাও কিন্তু আমাদের বড় হাতের দিয়ে তারপর সব ছোট হাতের লিখে সেভ করে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের কিন্তু সেই নামটা আর কি সেই জায়গাতে একইভাবে আমরা সঠিকভাবে বসাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। তারপর আমাদের এটা কিন্তু আমরা এটাকে ডাউনলোড, আমাদের এখানে আর বেশি কিছু করতে হবে না। এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এটাকে ডাউনলোড করতে পারবো না, কারণ বন্ধুরা ডাউনলোড করতে চাইলে এটা কিন্তু টাকা চাইবে। তো আমরা কি করব, এটাকে একবার স্ক্রিনশট খুব সুন্দরভাবে ফটো করে নিব, এইভাবে স্ক্রিনশট। এই যে দেখতে পাচ্ছেন, এই সঠিকভাবে আমরা এটাকে এইভাবে কেটে, মানে এইভাবে কেটে এটাকে নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, সিম্পলি সেই জায়গাতে চলে যাবেন, আপনার ফেসবুকে যেই অপশানে গিয়েছিলাম সেই অপশানে যাবেন, আর একটু আগে যেই লেখাটা আমরা আর কি এই কপি করেছিলাম নোটপ্যাড থেকে ওই আগের বারে, সেই লেখাটা কিন্তু আমাদের আবারও কিন্তু আর কি এটাকে কপি করে নিতে হবে। আমাদের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এগুলো যাতে সঠিকভাবে থাকে, নামটাও সঠিকভাবে যাতে থাকে, তারপর আমরা এটাকে আবারও কপি করে নিব, মানে এই লেখাটাকে। তারপর আমরা এই জায়গাতে চলে যাব।
এখন আমাদের একইভাবে এই যে জায়গাটা আছে এখানে আমাদের সেই লেখাটাকে পেস্ট করে দিতে হবে। এভাবে পেস্ট করে দেব। এই যে লেখাটা পেস্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পেস্ট হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো অ্যাটাচমেন্ট, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু আগে যে ফর্মটা আমরা ফিল আপ করলাম, এই W8 বিন, এই ফর্মটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পারবো যে কিছুক্ষণ পরে এখানে কিন্তু সেই এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আর একটা যেটা আমাদের প্রোফাইল ফটো আছে, প্রোফাইল ফটো করতে হবে। সেই ফটোটাও কিন্তু আমরা এখানে গিয়ে আমরা সেই প্রোফাইল ফটোটাও আর কি নিয়ে নেব এখান থেকে। তো আপনারা এইভাবে নিয়ে নেবেন, প্রোফাইল ফটোটা এইভাবে নিয়ে নেবেন। এখানে কিন্তু 2টা হয়ে যাবে কিছুক্ষণ পর। এখন আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করার সাথে সাথে আর কি 1-2 ঘন্টা অথবা 5 ঘন্টা বা 1 দিনও লাগতে পারে, মানে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক। তো আমি এখান থেকে সেন্ড করছি না। তো এইভাবে আপনারা সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা খুব সহজে আর কি সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।